আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ ও যশোর ৬ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে মনিরামপুর উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। বিস্তারিত থাকছে শাহজাহান শাকিলের তথ্যচিত্রে। দুই দলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর পৃথক স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকতি কুমার মণ্ডল প্রস্তাব করেছেন মনিরামপুরের ৬টি ইউনিয়ন এবং কেশবপুরে ৩টি ইউনিয়ন যশোর ৬ আসনে অন্তর্ভুক্ত করার। তিনি বলেন, ভবদহ জাতীয় সমস্যা হলেও সীমানা পরিবর্তনের মাধ্যমে এর সমাধান সম্ভব নয়। এতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ফজলুল হক বলেন, প্রস্তাবটি উদ্দেশ্য প্রণোদিত এবং হিন্দু অধ্যুষিত ইউনিয়নগুলো আলাদা করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা। তিনি বলেন, একজন ব্যক্তির স্বার্থে করা এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। দুই দলই নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন যশোর ৫ ও যশোর ৬ আসনের বর্তমান সীমানা অক্ষুণ্ণ রেখে নির্বাচন আয়োজন করা হোক। আমরা হিন্দু মুসলিম আমরা একত্রে বসবাস করি, যুগ যুগান্তর থেকে আমাদের মিলেমিশে বসবাস করার অভ্যাস তৈরি হয়েছে। এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো জন্ম নিতে দেব না এবং এই ভবদার দোহাই তুলে ওনারা যে আসন পুনর্বিন্যাস করতে চাচ্ছেন, ভবদার এই দোহাই দিয়ে আসন পুনর্বিন্যাস করলে আমাদের আসলে ভবদার সমস্যার কোনো সমাধান হবে না। ভবদার সমাধান একমাত্র সরকারই করতে পারবে, সেটা আসন ডিলিমিটেশন না করেও করতে পারবে। ফলে আমরা যুগ যুগান্তর ধরে যে মনিরামপুর উপজেলাবাসী একসঙ্গে ছিলাম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করছি, সেইভাবেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলাকে অখণ্ড রেখে যশোর ৫ মনিরামপুর আসনকে অখণ্ড রেখেই আমরা দ্রুততম সময়ে নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদের নির্বাচন হোক, এই দাবি নিয়েই আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি ইউনোর মাধ্যমে আমরা প্রদান করার জন্য এখানে এসেছি। ইতিপূর্বে কিন্তু এরকম ষড়যন্ত্র হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই যে হীন চরিতার্থ, তার ব্যক্তিগত স্বার্থ বা অসৎ কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উনি এই টার্গেটে কাজ করতেছেন। আমাদের ভাই বলেছেন যে মনিরামপুরে ইতিপূর্বে যত সমস্যা হয়েছে, ভবদাহের সমস্যা, আমরা সম্মিলিতভাবে কিন্তু সে চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আগামীতেও জাতীয় একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের কমিটমেন্ট হচ্ছে যে আমরা এই নির্বাচনে সম্মিলিতভাবে সেখানে অংশগ্রহণ করব। কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র করে যাতে নির্বাচন বানচাল করা বা কোনো ধরনের আমাদের মধ্যে কোনো ডিভাইডের সৃষ্টি করে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এটা আমরা কখনো কিন্তু মনে করি না। ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা ৫ তারিখের পরে এসে সবাই নিয়ে তাদের মন্দির পর্যন্ত আমরা পাহারা দিয়ে তাদেরকে আমরা নিরাপত্তার জোরদার করেছি। এখনও পর্যন্ত বলে যাচ্ছি যে এখানে সংখ্যালঘু সম্প্রদায় আমরা এটা মনে করি না, আমরা সবাই সমান এবং সবার অধিকার সম্মিলিত যাতে থাকে আমরা সে সম্মিলিতভাবে প্রচেষ্টা করব এবং আমরা ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা সেই স্মারকলিপিটা দিয়ে নির্বাচন কমিশনে আমরা পাঠাতে চাই, যাতে আমাদের এটা অক্ষুণ্ণ থাকে, অখণ্ডভাবে যাতে আমরা আগামী যে জাতীয় নির্বাচন আমরা অংশগ্রহণ করতে পারি। যশোর ৩, ৪, ৫, ৬ এই 4টে কনস্টিটিউয়েন্সি কোনো উপজেলাকে খণ্ডিত না করেই বিগত দিন থেকে তৈরি আছে এবং কারোর কোনো আপত্তি নেই তাতে। এই খণ্ডিত করবার জন্য এর আগেও দূরভিসন্ধি হয়েছে। আমরা সেখানে হিয়ারিং করেছি, খুলনাতে গেছিলাম না, সেদিনে কিন্তু আমাদের বক্তব্য ঠিক আছে। আজকে এইখানে কনস্টিটিউয়েন্সিতে খণ্ডিত করবার জন্যে এই কনস্টিটিউয়েন্সির মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারোরই কোনো অভিযোগ নেই এটা করবার জন্য, শুধু সুকৃতিমণ্ডল বোনার কোনো ব্যক্তিগত সুবিধা খুঁজবার জন্যই বোধহয় এটা করেছে। আমার বিশ্বাস মনিরামপুরের কোনো মানুষ সুকৃতিমণ্ডলের প্রস্তাবের সাথে একমত হবে না এবং আমরা আমাদের কনস্টিটিউয়েন্সি যে অবস্থায় ছিল, এখানে হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য রয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, আমরা এটাকে ভাঙতে চাই না। একইভাবে আজকে ছড়াইতেছে, কেশবপুর ভাঙতেছে, মনিরামপুর ভাঙতেছে, কোতোয়ালি ভাঙতেছে, কোতোয়ালি বাস স্ট্যান্ডে ওইদিকে মানে একটা জগা কিছু যে প্রস্তাবটি আদেও গ্রহণযোগ্য হতে পারে না। ফলে এর জন্য যখন আন্দোলনের নামে যদি যেখানে যদ্দূর যেতে মনিরামপুরের মানুষকে সাথে নিয়ে আমরা এই লড়াই করে যাব, অবশ্যই আমাদের কনস্টিটিউয়েন্সি যেটা ছিল তাই টিকে থাকবে ইনশাল্লাহ এবং সেটার জন্য আমাদের সংগ্রাম যতটা আছে করে যাব ইনশাআল্লাহ।
এই ব্যাপারে আমরা সবাই একসাথে থেকে আন্দোলন সংগ্রাম করব, যাতে আমাদের মনিরামপুরকে দ্বিখণ্ডিত করতে না পারে। এই জন্য আমরা সবাই একমত থাকবো, সবাইকে সাথে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কল্পনা নিয়েই হীন চরিতার্থ করবার জন্যই এই আয়োজন হচ্ছে। আমরা কোনো অবস্থাতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে দিব না। জি সমাজ ভাইরা এখানে আমরা সবাই একসাথে আছি। তারপরেও চ্যানেল A1 হৃদয় রেসপন্স।